আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসছি এখন সিলেটের চায়ের বাগানে। এখন আমি সরাসরি সিলেটের চায়ের বাগানের মধ্যে ঢুকছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে চায়ের বাগান। মালনীছড়া চা বাগান হল বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান। এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। দেখছেন কত সুন্দর এই প্রাকৃতিক চায়ের বাগান, যা আজ থেকে অনেক বছর আগে এই উপমহাদেশে তৈরি হয়েছে। মালনীছড়া চা বাগান বাংলাদেশে তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হার্টসন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেছিলেন। 1650 সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের 60টি কাজের একটি ছিল চা পান। তার প্রায় 200 বছর পরে 1854 সালে ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরাও। এবার দেখছেন কত সুন্দর আমার পিছনে চা বাগানের দৃশ্যটি রয়েছে। দেখুন, আমি একটু উপরে থেকে দেখানোর জন্য আমি একটা পাহাড়ের উপরে উঠতেছি, আপনাদেরকে দেখাবো। পাহাড়ের উপরে উঠে এখানে আসলে আপনাকে মনে হবে যে আপনি চা বাগানের মধ্যে, চায়ের মধ্যে আপনি হারিয়ে গিয়েছেন। সিলেটের মালনীছড়া চা বাগান থেকে উপমহাদেশের চা চাষের গোড়াপত্তন। পিছনে কত সুন্দর ভিউ, এই যে দেখুন, সুন্দর যে রাস্তা দেখা যায়, সুন্দর একটা ভিউ। চা বাগানের মধ্যে একটি পাহাড়ে উপরে উঠছিলাম আপনাদেরকে দূর থেকে সৌন্দর্যটা দেখানোর জন্য। এখন আমি পাহাড় থেকে নেমে যাচ্ছি। নেমে এখন আমি চা বাগানের মধ্যে হাঁটবো এবং আপনাদেরকে দেখাবো যে চা বাগানটা কত সুন্দর, এবং এখানের যে একটা স্মেল, একটা সুগন্ধি আসে যে একটা চায়ের, সত্যি অসাধারণ লাগে। এখন চা বাগানের এই যে আঁকা বাঁকা সরু পথ দিয়ে হাঁটতেছি, সত্যি অনেক ভালো লাগতেছে। মানে এই যে চারিদিকে যে প্রাকৃতিক যে দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, এটা উপভোগ করতে খুবই ভালো লাগতেছে। যে দেখতে পাচ্ছেন আমার চারপাশে চায়ের বাগান রয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, এই আমরা যে এখন সবাই চায়ের বাগানে ঘুরতে এসেছি, আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা সব সময়ের জন্য শহরে, ইট পাথরের শহরে থাকি, তো আমরা কখনোই সবুজের যে ছোঁয়াটা বা সবুজের যে অক্সিজেনটা আমরা কখনোই পাই না। তো এখন চা বাগানে এসে সবুজ গাছপালা দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আমাদেরও ভালো লাগতেছে, আমরা অনেক এনজয় করতেছি। যদিও শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন, পৃথিবী এত সুন্দর যে মালনীছড়া বাগান না দেখলে তা বোঝা যাবে না। শুধু হ্যারি কে টমাস নয়, সিলেটের চা বাগানের সবুজ মায়ায় প্রতিদিন জড়ো হন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক। সিলেট শহরের খুব কাছেই এই চা বাগানটি সবুজ ঘেরা, অনিন্দ্য সুন্দর। দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান, তাদের জন্য অনন্য মালনীছড়া চা বাগান। দেশের মোট চায়ের 90% উৎপন্ন হয় সিলেটে। এজন্য সিলেটকে দুটি পাতা একটি কুড়ির দেশও বলা হয়। উপরে বড় বড় ছায়া বৃক্ষ, নিচে আধো আলো আধো ছায়ার সবুজ চাদর, যেন শৈল্পিক কারুকাজ। সিলেটের চা বাগানের এ প্রাকৃতিক দৃশ্য পর্যটকের মন ছুঁয়ে যায়।